হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন পর আবার তোমাদের কাছে এলাম। তো একটু প্রবলেম হচ্ছে না, ভিডিও দিতে পারছিলাম না। তোমার যে কথা বলার মাইন্ডটা হয়ে গিয়েছিলো। তো আমার বাড়িতে তো সেরকম কেউ নেই, কে এনে দেবে। তুমি অনলাইনে অর্ডার দিয়েছিলে, আর তোমরা তো সবাই জানো অনলাইনে যে অর্ডার দিলে একটু টাইম লাগে। তো কালকে থেকে আমার ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে থাকো। সারাদিন কী করি আমি। আর অনেকটা ভরে উঠেছি, আমার থেকে দেওয়া হয়ে গেছে। এই তো আমার কুকুর ছানা বসে আছে, আমার থেকে দেওয়া হয়ে গেছে। মেয়েকেও খেতে দিয়ে গেলাম, তারপরে তো মেয়েকে পড়তে বসাবো। আর তোমাদের ওখানে, তাদের ওখানে বৃষ্টি হচ্ছে, সবাই একটু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো সবসময় বৃষ্টি হচ্ছে, ভোরের দিকেও বৃষ্টি হচ্ছিল। এখন গরম হয়েছে, মাঝে মাঝে আসছে, আজকে বর্ষাকাল, মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে রোদ বেরোবে, জামা কাপড় দিতে হবে, এবার তুলতে হবে। এই হলে কাজ বাড়ি নিয়ে ছেলেদের, বিশেষ করে। এবার নিতে যাচ্ছি, মেয়ে খাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। তারপরে তো একটু বই পড়াতে বসবো। এই যে আমি নিচে চলে এসেছি, এখানে ও বিস্কিট খাচ্ছে। এই যে বিস্কিট দিয়ে গেছিলাম। ও স্কুলে গেলে রোজ হরলিক্স বিস্কুট খায়, মানে হরলিক্স আমি মেরি বিস্কুট। বাড়িতে থাকলেও হরলিক্স একদমই খেতে চায় না, ওই জন্য আমি অন্য কিছু বিস্কুট খাই। আজকে এই বিস্কিটটা খাচ্ছে। তো চলো ও খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসবো। ওকে পড়াতে বসবো, একটু ও খেয়ে নিক তারপরে। ঠিক আছে, চলো। তো দেখো, তোমাদেরকে তো বললাম যে আমার মেয়ে খাচ্ছে, তো এখন আবার পড়াতে বসে পড়েছি। এই যে ও পড়ছে, अब লেখো। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে লেখো, যেখান থেকে দিয়েছি সেখান থেকে লেখো। তো পড়া হয়ে যাক, আবার তোমাদের সামনে আসবো। ওদের তো পড়িয়ে নিই, মানে তো সারাদিন ছুটি বাড়িতেই থাকবে, তো ছুটি কিন্তু তাও পড়াবে। তোমার সাথে সবটাই শেয়ার করবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, বাজারের সাথে যাবো। কোথায় যাচ্ছে, তো চলো যাই, তোমাদের সাথে দেখাবো কোথায় যাচ্ছি। বৌদি যাবো, বৌদি এখন দাঁড়িয়ে
ঠিক আছে চলো যাওয়া যাক। তো দেখো আমি বাড়ি চলে এসেছি কেনাকাটা করে। আমি তারপর এসে মেয়েকে আনতে গেছিলাম পড়ার কাছে, দেরি হয়ে গেছিলো, তোমাদের কাছে কিছু শেয়ার করা হয়নি। তো দেখো কী কী কিনেছি। এই যে মেয়ের স্কুল ড্রেস, মানে দুটো ছিল কিন্তু একটা ছোট হয়ে গেছে, প্রবলেম হচ্ছে বৃষ্টির কারণে ভিজে যাচ্ছে। আর এই যে জুতো ছোট হয়ে গেছিলো, এই যে হাই চপ্পল কিনে এনেছি, ছোট হয়ে গেছিলো অনেক দিনকার। আর এখানে আছে ফল আছে, এই যে কুরকুরে, মিষ্টি, এখানে দানাদার আছে, বোঁদে, এখানে পান্তুয়া। আর এখানে বসে আছি। আর এই যে ঘড়ি কিনেছিল অনেকদিন আগে, সেটা বলছে মা দেখাও। তো এই কেনাকাটা হয়েছে আজকে। ঠিক আছে চলো, আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আবার আসবো তোমাদের কাছে। ঠিক আছে চলো। আর এইগুলোই কেনাকাটা হয়েছে, আর কিছু কিনিনি। তাড়াতাড়ি করে বাড়ি এলাম, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি, তোমরা দেখলে তো যাচ্ছিলাম ওইটুকুই। ঠিক আছে চলো।
এই যে এখন রেডি হয়ে নিয়েছি মেয়েকে টয়লেট দিতে হবে বলে। এখন একটু দেরি আছে, দাঁড়িয়ে আসি 5টা থেকে পড়া নির্ভ করে আসে। ঠিক আছে চলো, আমার পরে আসছি, টয়লেট দিয়ে আসি, তারপর আমার খেলাধুলা করতে হবে। এই তো দেখো, আজকে আমার মেয়েকে পড়ানো হয়নি, ভালো লাগছিল না শরীরটা, আর ওর স্কুলের পড়াটা আমি করেই রেখে দিয়েছিলাম আগে থেকে। তো আর একটু আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন রুটিটা করতে এলাম, তারপর মেয়েকে খাওয়াবো, শুয়ে পড়বো। ভালো লাগছে না, এই যে আটাটা মাখানো ছিল রুটিটা করে নেবো। শুয়েছিলাম, ভালো লাগছে না বলে ঘুমও পাচ্ছে, শরীরটা ক্লান্ত লাগছে। এবার কোথাও গেলে মানে দিতে গেছি, আবার এসে গেছি ওখানে কেনাকাটা করতে, তারপরে এসে আবার মেয়েকে আনতে গেছি, আবার দুধ আনতে গেছি মা বাড়িতে। সেখানে শরীরটা ক্লান্ত লাগছে। করতে গেলে না, যতই যাই কেনাকাটা করো যাই করো, গাড়িতেই যাও আর যাতেই যাও, শরীরটা ক্লান্ত লাগে। কার কী হয় জানি না, আমার কি শরীরটা ক্লান্ত লাগে। তোমাদের এইভাবে একটু বলবে, সবাইই ক্লান্ত লাগবে বুঝতে, তো একটা বলে কাজ করা নয়, তবুও যেতে তো হচ্ছে, একটা শরীরের মধ্যে ক্লান্তি হয়ে যাবে। তো রুটিটা করে নেবো, দুধ গরম হচ্ছে এখানে, মিষ্টি আছে, আবার তরকারিও আছে। তো এই খাওয়া হবে আজকে রাত্রিরে, আজকে আর কিছু হবে না। এখানে কালকের আটা মাখিয়েছিলাম, রাত্রিবেলা হচ্ছে মুড়ি খেয়েছিলাম তো, আর ভালো লাগছিল না খেতে। রুটি খাবো, অল্প একটু ভাত ছিল, ওই আমার মেয়েও রুটি খেতে চায়নি, ওই জন্য বলছিল ভাত খাবো, ওই জন্য আমি আর কালকে রুটিটা করি না, আটটা মাখা ছিল আর একটু অল্প মাখিয়ে নিয়েছি। কালকে 3 দিন মানে অল্পই মাখানো ছিল একটুখানি, আজকে আবার অল্প একটু দুটোর মতো মাখিয়ে, কারণ কালকে রাতে আমার মেয়েকে খাওয়াবো না, ওই জন্য। ভালো লাগছিল না বলে আর পড়াই নি। ওরও সারাদিন ছুটি ছিল, কিন্তু পড়তে গেছিলো না, রাত্রিরে তো এলো আর কি, দেরি করে পড়িয়েছি বলে, চাপও নেই, সেই জন্য আর পড়ালাম না। কালকে সকালে আবার স্কুল আছে। তো আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানাবে। এখন একটু প্রথম একটু তো আজকে ঠিকঠাক হবে না, আস্তে আস্তে নিশ্চয়ই তোমরা যদি পাশে থাকো সবই ঠিক হয়ে যাবে। তো দেখো রুটিটা বেলছে, ভাজতে দিয়েছে একটা, এক্ষুনি তো খাওয়া হবে না, তুমি ভিজিয়ে রাখবো, একটু ভিজিয়েই দিই, কারণ যদি মানে ওকে আমার মেয়েকে হচ্ছে দুধের মধ্যে বুড়িয়ে বুড়িয়ে খাইয়ে দিই না, প্রচুর লেট করে মুখ নাড়তেই চাইবে না, মুখ দেরি হয়। যদি একটু ভিজিয়ে রেখে দিই নরম হয়ে যায় তো, তারপর খেয়ে নেয়। আর ভালো লাগে না অনেকক্ষণ ধরে বসে থাকতে খাওয়াতে, সত্যি কথা বলতে। এখন তো বড় হয়ে গেছে, ওই জন্য এখন আর ভালো লাগে না অনেকক্ষণ ধরে। আগে তো আরও লেট করতে, এখন তো আরও তাড়াতাড়ি খেয়ে নেয়, স্কুল থেকে গেলে তো আরও তাড়াতাড়ি খেয়ে নেয়, আগের মতো লেট করে না,
তো মাঝে মাঝে লেট করে, হয়তো তখন খিদেটা থাকে না। সব মানুষেরই ওরা বাচ্চা বলে আমরা জোর করে খাইয়ে দিই। মাঝে মাঝে আমাদের খিদে থাকে না, খাওয়ার ইচ্ছে থাকে না, কিন্তু আমরা ওদের তো বুঝতে পারি না যে খিদে নেই, ওই জন্য জোর করেই খাইয়ে দিই। ঠিক আছে, চলো রুটিগুলো করে নিই, তারপর তোমাদের কাছে আবার আসবো। তো রুটি করা তো হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াবো। অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম রুটি করছিলাম। এবার মেয়েকে খাওয়াবো। তো ফোনে একটু কথা বলছিলাম, মেয়ের বাবা ফোন করেছিল, কথা বলছিলাম। রুটিটা ভিজিয়ে দিয়েছিলাম, এই যে ওর মধ্যে আছে। তো খাওয়াবো, এবার খাইয়ে আমরাও খেয়ে নেবো। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আবার তো ভোরবেলা উঠতে হবে 4টের সময়। আমি যদি 4টের আগে ঘুম ভেঙে গেলে উঠে পড়ি। ঠিক আছে, চলো ওকে খাইয়ে নিই, তারপর আবার পরে আসছি। এই যে চলে এসেছি খাওয়াতে। এই যে ও শুয়ে আছে, ওকে ডাকছি, বাবু চলে এসো, চলে এসো, খেয়ে নেবে তো। এই যে ভাত খাবে, আজকে বলো ভাত খাওয়া যায়, আজকে কেউ ভাত খাচ্ছে না, সবাই রুটি খাচ্ছে। তো দেখো সে বসেই আছে, কখন থেকে আমি ডাকছি, আসছেই না। ওকে খাওয়ানোর সময় ডেকে ডেকে আলা হয়ে যেতে হয়, তারপরে ও আসে। এই জন্যই তো মাথাটা গরম হয়ে যায়, মার খায় ওই জন্য। এগুলো বলো কতক্ষণ বসে থাকবো, ভালো লাগছে না, শরীরটাকে ডাকছি, তাও আসছে। এই যে দেখো ডেকে ডেকে এসেছে খেতে। আবার আমার দিদি ফোন করছিল, ফোনে কথা বলে নিলাম। এই যে মুখে 1 চামচ দিয়েছি, খাচ্ছে, এই যে দেখিয়ে দিল রুটি খাচ্ছে। রুটি খাবে না বলছিল, তাই তো আমরাও রুটি খাবো, তাই ও রুটি খাচ্ছে। ঠিক আছে, চলো ওকে খাইয়ে নিই, তারপর আবার পরে আসছি। এই যে খাচ্ছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, বাই বাই, টাটা করে দাও। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, চলো।